যে বাইকটা আছে এটা হলো সুজুকি GSX-R। নর্মাল কোনো বাইকের মতো রাখে নাই, হালকা পাতলা মডিফাই করা হয়েছে। এখনো ফুলে যেসব কাজগুলা করে ভাই অস্থির হয়, এটা মানতেই হবে। আমি এই যে এত বড় এরিয়াটা করছে, তারপর রূপগঞ্জে যে ব্রিজ ট্রিজ হইতাছে, অলরেডি আমার ধাপে দুইটা ব্যথা করতেছে। Okay, Assalamualaikum. This is Faraz Ibrahim and welcome to my channel. Way to Swagger. আমরা এখন আছি হলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর এক্সপ্রেস ওয়ে 300 ফিট। এটা শুরু হয়েছে হইলো কুড়িল থেকে আর শেষ হয়েছে হলো কাঞ্চনে গিয়ে। তাকে যেভাবে আসছিলাম হচ্ছে এখনকার অবস্থা অনেক সুন্দর, অনেক। আর এখনো মেবি টুকটাক কাজ চলছে, প্রায় যা দেখলাম যে 95% কাজ হয়ে গেছে আর 5% মেবি আছে। এই রাস্তাটা এখন আটকানো। আমাদের সাথে আছে GSX-R, হালকা পাতলা মোট করা, এখনো মডিফাই চলছে। অত বেশি স্পিড উঠাচ্ছি না, নর্মালের মধ্যে রাখছি, আমরা ভিউটা এনজয় করি। অনেক সুন্দর অবস্থা। আমরা মেইন এক্সপ্রেস ওয়ে উঠে গেছি। আমি জানি না আমার কথাটা কত মানে বোঝা যাচ্ছে নাকি, সত্যি কথা বলে এক কথা অসাধারণ লাগছে। সকালে যেটা মর্নিং রাইডে বের হয়েছি, আগে যখন আমরা 6 থেকে 7 মাস আগে আসছিলাম, ওইবার আমরা শরবত খেতে আসছিলাম। মামা কেটে গেছে, ওদের কাছে হলো লাইসেন্স নাই যে রাইড করতেছে, তো একটু মনে হয় ভয় পাওয়া গেছে। বাট আমার সব ফুল ফিল ব্রো, আমার কোনো প্যারা নাই। আর এই যে উল্টা আসতেছে, এই জিনিসটা ভাই খুবই বাজে, এই জিনিসটা খুবই বাজে। অনেকদিন পর ভিডিওতে আসলাম, এর কারণ হলো একটু অসুস্থ ছিলাম, একটু ভিডিও দিতে লেট হচ্ছে। আর আপনারা তো সবাই জানেনই গ্যাজেটসের একটু প্রবলেম। তবে আপনার সঙ্গে জিনিস শেয়ার করি, ঠিক আছে? এর আগে একটা সেই লেভেলের ভাড়া খেয়েছি, আমি দয়া কিনছি, সেইটা সাপোর্ট করতেছে না আমার OnePlus-এ। ইনফ্যাক্ট OnePlus না, S21 Ultra যেটা আমার ফ্রেন্ডের, ওইটাতেও সাপোর্ট করতেছে না। এটা কি কারণে হচ্ছে বা কেন হচ্ছে এটা আসলে কিছুই জানি না। তো হেডফোন দিয়ে ট্রাই করছি, ওইটা কাজ হয় বা ভয় আছে কাজ হইতেছে। ভালো পাওয়ার তো এটা একটু টানেল টাইপের হইলে আরো চলছে। অসাধারণ অসাধারণ ভিউ তো। এই রকম এক্সপ্রেসওয়ের মজা তো। আমাদের সাথে আরো 3টা বাইক আসার কথা ছিল, বাট তারা ঘুমে পড়ে আছে। এই যে একটা ছুটি গেছে, তাদের এই জিনিসটা কোনো খেয়ালই নেই, তারা আজকে আসলো না 3টা বাইক। তাদেরও তো বেড়া দেয় নেই ফোন টোন দেওয়া, মানে যাদের আসার দরকার তারা এমনিই আসছে। ও হো ভাই, বড় একটা চাপ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লিন একটু শেক করলো, একটু উঁচা বিচা ছিল, ঢেউ খাওয়ানো রাস্তা। আমাদের প্ল্যান আছে হইলো আমরা 300 ফিট দিয়ে যেয়ে এখানে 2-3 রাস্তা ঘোর আছে, ওইখানে একটু ওয়েট করলাম বা নাস্তা করলাম। এরপর নারায়ণগঞ্জের রিসাপুরা দেখতে গেছে, নারায়ণগঞ্জ ওই দিক দিয়ে বের হবে। চলো দোকান যাবো না, 2 জনের পুলিশ আছে। কোথায়? নারায়ণগঞ্জ ওই দিক।
বাইরে ইসাপুরা চিনস না বাজারটা? ওই বাজারের দিকে তাহলে বাইরে হইলাম। তাহলে তো দিয়ে দিয়ে ইচ্ছাপুরা বাজার ঢুকে গেলে মানুষের দাম দিব না, কিনবি না কত? আমি তো 116 যে 15 যে আটকায় আছে ভাই। হ্যাঁ গাড়ি লাইসেন্স নেই আজকে। ওহো সামনে তো সব ছাড়ে না। এই জায়গায় খাড়া এনে দাঁড়া সাগর, এনে দাঁড়াই। আমরা একটু এখানে দাঁড়াইছি, একটু ভিউগুলা দেখবো, দেখি আশপাশের পরিবেশটা কি অবস্থা। যা লাগছে না অস্থির। ইসাপুর রাস্তা আঙ্কেল এদিক দিয়ে না বলছি, এদিক দিয়ে বাড়িতে পারবো না। হ্যাঁ 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 এখন ইসাপুরা হয়ে জলসিঁড়ি দিক দিয়ে বের হব। আমাদের 100 ফিট দিয়া প্ল্যান এটাই, কোনো নাস্তা করি নাই। এর আগেও এই জায়গায় একবার আসছি মেবি। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই শীতে ঘুরে আসছিলাম, এই দোকানটার সামনে দাঁড়াইছিলাম, মনে পড়ছে। ভাঙা রাস্তা দেখলেই মনে হয় যে অ্যাডভেঞ্চার বাইক চালাইতেছি, লাফাই উল্টা দিক দেখতেছে সাথে। রাস্তাটা ভালো পরিমাণের ভাঙাচুরা, মানে এত সুন্দর এতক্ষণ রাস্তাতে আসার পর এই রাস্তাটা প্রচুর ভাঙাচুরা, এক কথায় খারাপ অবস্থা। আমরা বাজারে ওখান দিয়ে বের হবো হলো জলসিঁড়ি হয়ে। খাবার দাবার যে নিমকি টিমকি উঠে গেছে। আমি জানতাম এতদিন যে এগুলা বিকালে বানায়, এখন দিন না, এগুলা সকালেই বানায়। ইচ্ছা ডিম খিচুড়ি পরোটাই খাই গা। এই দোকানে নাকি পরোটাগুলো খুব ভালো। সামনে বাইকটা সাইড করে সামনে রাখ। নাস্তা শেষ করে এখন ইসাপুরা বাজার পার হয়ে জলসিঁড়ির দিক যাচ্ছি। রাস্তাটা প্রচুর বাজে। আমরা এখন আছি হলাম রূপগঞ্জের কাশি বাজার। আর অলরেডি আমরা জলসিঁড়ি এরিয়ার মধ্যে ঢুকে পড়ছি, আর রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে। ঘুরা ফিরে আবার 300 ফিটে আসলাম, হেলিপ্যাডে আইসা বললাম। হ্যাঁ বন্ধু, জলসিঁড়ি রাস্তাটা কি সোজা? অলরেডি আমরা জলসিঁড়ি রাস্তায় চলে আসছি। 300 ফিটে করলাম 300 ফিটা বললাম, 300 ফিটা বললাম। 300 ফিটে আরেকটা 300 ফিট না, 300 ফিটই আছে। হ্যাঁ যদি কই 300 ফিট আছে হাই বেটা, আর তো ঘুরে ফিরে 300 ফিট আইছি কাকু। বললাম না এলাকাটা 300 ফিট মতো লাগতেছে। রাস্তাটা কোনটা? আর আমি বলতেছি আমরা ঘুরে ফিরে 300 ফিট এলাম। না না এই বরাবর। হ্যাঁ আমি 300 ফিট ভিতরে। এটা মজার একটা কাহিনী হইলো, আমরা ঘুরে ফিরে 300 ফিটে পড়ছি। আর আমার বন্ধু সাগর গাইতেছে এটা নাকি আরেকটা 300 ফিট ওইদিকে ওদিকটা ফালাই আমরা এদিকে ঢুকছি। হ্যাঁ ঢুকে খাওয়া দাওয়া পর আবার এদিকে আইছি। তোদের কেমন আরেকটা 300 ফিট আইছি। অলরেডি যুদ্ধ করে আমরা জলসিঁড়ির মধ্যে চলে আসছি। এটা হলো শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলসিঁড়ি। অনেক কষ্টের পর আরেকটা 300 ফিট পার হয়ে নাকি নতুন 300 ফিট হয়েছে আজকে আমরা শুনলাম।
এটা হলো জলসিরি সেক্টর 10। ওয়াও, আমার কাশফুল দেখে পিনিক হচ্ছে, কারণ আমি কাশফুলে এখন পর্যন্ত ছবি তুলি নাই। ব্রাদাররা তুললো, আমার পিছে থাকা বন্ধু আরিফ তুললো, আমি তুলি নাই। তুলছিলি রে, তুইও তুলস নাই। কুলিল দিয়া বসুন্ধরা না হয় যদি যে আমাদের এলাকা যে 100 ফিট বেড়াই তো এদিক দিয়ে আসে, অনেক ইজি, একবারে কাছেই। প্রচুর রোদ, 8টা থেকে জ্বলতেছে। হলো করছি, এখানে হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট ইয়া করে। অস্থির, এখানে মনে কোনো পার্টি টার্টি হয়েছে। তো আমরা এখন আসছিলাম জলসিঁড়িতে। আজকে হইলো মেইনলি বাইরের কোনো লোকজন আসতে পারবে না, আজকে শুধু আর্মিদের জন্য, কারণ ফ্রাইডে খালি শুধুমাত্র আর্মিদের জন্য পুরো খোলা থাকে। তারা যেন এসে একটু ভালো মতো ঘোরাফেরা করতে পারে, চারিদিকে পরিবেশগুলো দেখতে পারে, এর জন্য আজকে ফুল আর্মিদের জন্য খোলা। আজকে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না। আগে হলো সাধারণ মানুষের জন্য ছিল 100 টাকার টিকিট, এখন সেখানে করা হয়েছে 200 টাকা। আর এই হলো আমাদের 2 বাইক। আপনার সাথে এই বাইকটা একটা আজকে ছোট একটা রিভিউ দিয়ে দিব, ঠিক আছে? চলেন দেখি। আমাদের সামনে যে বাইকটা আছে এটা হলো সুজুকি GSX-R। সো এটা নর্মাল কোনো বাইকের মতো রাখে নাই, এটা একটু হালকা পাতলা মডিফাই করা হয়েছে, এখনও ফুল মডিফাই করা হয় নাই, ঠিক আছে? যখন ফুল মডিফাই হবে তখন আমরা একটা ফুল একটা রিভিউ দিব। একটা RCB ডিস্ক লাগানো হয়েছে, কত হিউজ! এইটা মেবি এখন 12,000 টাকা করে। কিউট একটা ফগ লাইট লাগানো হয়েছে, রাতের বেলা যখন আপনি চালাবেন না মানে বোঝাই যাবে না, মানে এত ছোট। এগুলো দেখেন সার্জেন্ট আসে ভাই, এই যে বুঝতে পারবেন না, দেখছেন? মানে জিনিসটা কিন্তু ইউনিক। তারপর সামনে একটা ছোট একটা কিউট বিমানের পাংখার মতো। এইটা হইলো আপনার যদি কাওয়াসাকি H2R দেখেন বা H2, ওই সব বাইকে লাগানো হয়। আর এটা হইলো কুইক থ্রোটল, আর কুইক থ্রোটল লাগাতে হলে এটা চেঞ্জ করতে হয়, এই জন্য এটা চেঞ্জ। 2টা মাস্টার ট্যাঙ্ক, এগুলো RCBর। আর এখানে লাগানো হয়েছে কন্ডম ট্যাঙ্ক, এটা কিন্তু ভিউজ বড় থাকে, ঠিক আছে? একটু বড় হয় সাইজে। 2টা লাগানো হয়েছে, এইটাও মডিফাই করা, 2 পাশ থেকে 2টা সেট করা হয়েছে, কিছু চেঞ্জ করা হয় না। এখানে একটা RCB লাগানো হয়েছে। আর টায়ারের সাইজ হলো 150/60 টায়ার, এই যে অ্যাপোলোর টায়ার। আর বেশি একটা চেঞ্জ করে নাই, কারণ আস্তে আস্তে একটা মডিফাই হইতেছে, এখন পর্যন্ত মডিফাই হয় নাই ফুললি। যখন ফুল মডিফাই হবে তখন আপনার সাথে এই ভিডিওটা আমি আনবো। সুজুকি GSX এখনও মডিফাই হয় না, হালকা, মনে করেন 100% থেকে মাত্র 40% মডিফাই হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। মানে এখনও মডিফাই হয় নাই, জাস্ট স্টার্ট করছে। এখনও যে এই জিনিসটা এক্সজস্টটা খোলা হয়েছে, আগে একটা ছিল, ওটার দাম মেবি 18,000 টাকা, ওইটা খুলে রাখা হয়েছে, কারণ মালিকরা পরিবর্তন করতে গেছিলো, ওই টাইমে খুলে রাখছে। আর লাগায় টাকায় নাই, ও জাস্ট একটা রেগুলার বাইক হিসেবে ইউজ করে। আর এখন আছি হইলাম আমরা জলসিঁড়ি এই পাশটায়। এই পাশে আপনারা পুকুরটা দেখতে পাচ্ছেন, একবার এই পুকুরটা কিন্তু একবারে পেঁচায় আসছে। আমাদের যখন 100 ফিট ওই পার থেকে আমরা দেখছিলাম, এইভাবে ঘুরে এদিক দিয়ে ঘুরা এদিক দিয়ে এসে বের হয়েছে, ঠিক আছে? অস্থির, অনেক সুন্দর, ঠিক আছে? আর্মিরা যেসব কাজগুলা করে ভাই অস্থির হয়, এরা মানতেই হবে। আমি এই যে এত বড় এরিয়াটা করছে, তারপর রূপগঞ্জে যে ব্রিজ হইতাছে, এখান থেকে যে ব্রিজটা হয়ে চিটাগাংয়ের সাথে যোগ হইতাছে, মানে অস্থির ভাই। আমরা যখন রাজবাড়ি দেখতে গেছিলাম ওই টাইমে আমরা দেখছি ভাই রাস্তাগুলো এত সুন্দরভাবে কাজ হইতাছে। আর এই জায়গাটা মনে হচ্ছে ভাই সাজেকের হেলিপ্যাড, সিরিয়াসলি এত অস্থির, ঠিক আছে? তো এখন আমরা একটু GSX রাইডটা করি, একটা ছোট দেখি কি অবস্থা, আপনার সাথে শেয়ার করি কেমন বাইকটা। তো এখন আমি চালাচ্ছি হলো GSX-R। জলসিঁড়ি পার হয়ে আসলাম, পার হয়ে এখন ব্রিজে উঠতেছি। আপনারা যা জানেন আমি এই জায়গাটায় আমরা আড্ডা দিই শুক্রবার বিকালবেলা হইলেই। আর অলরেডি আমার ধাপে দুইটা ব্যথা করতেছে, স্পোর্টস বাইক চালাই না, আমার কয়দিন ইচ্ছা লাগছে যে একটা এডিপি বাইক নিলে কেমন, ঠিক আছে? খুব ভালো লাগে না, বাইকও পছন্দ,
কিছু মিলে একটু হেবাচাকার মধ্যে আছি। আমি ফিল করতেছি যে হাত দুটা ব্যথা হয়ে আসতেছে। না এই রোডটাই হচ্ছে চিটাগাং ইয়া শহরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক আছে? ক্লোজ কিন্তু আমি যদি ড্রোন থাকতো আপনাদের উপর দিয়ে দেখাইতে পারতাম, চারদিকে গাছ ফুল আর গাছ ফুল। এই তো গাইস, আজকের গল্পটা এইটুকুই ছিল। স্টোরিটা সকালবেলা ছোটটা রাইড দিছি, 300 মিটার এক্সপ্লোর করছি, এইটুকুই। আর একটা জিএফএক্স এর একটা রাইড দিলাম হালকা পাতলা মোটিফায়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন, ফেসবুকে লাইক অ্যান্ড ফলো দিয়ে দেন। আর কি, পিস।